তো দোস্ত, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো, অনেকদিন পরে দেখা হয়েছে। আমরা তো বিবাহ শাদী করছি। হ্যাঁ হ্যাঁ তো একটা পর্যায়ে ওই যে আমাদের বন্ধু বুঝলো নাইমুল ইসলাম, হ্যাঁ হ্যাঁ তো তো মন খারাপ করে বসে থাকে এখানে সেখানে। তো বন্ধুটারে বিবাহ করার লাগে না বল? হ্যাঁ হ্যাঁ, ওরা তো বিবাহ সাথী করান লাগে। মানে আমাদের ব্যাচে যারা আছে আমরা তো সবাই করছি। এখন তার মনটা সেই জন্য খারাপ যে তার নাই, এত সমস্যা হইতেই পারে, মানে খারাপ লাগতেই পারে, এটা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ, আর মানুষের বয়স আজকাল বাসে তো কম, ওর দোস্তরে বিবাহ সাথী করান লাগে। হ্যাঁ অবশ্যই। তো নাইম ভাইরে শীঘ্রই একটা বিবাহ করাইতে হইব, আর সুন্দর একটা মাইয়া দেখিয়া, তাই না? হ্যাঁ, সুন্দর একটা। ওর কাছে জিজ্ঞাসা করা লাগে না কি ধরনের মেয়ে চাই? হ্যাঁ, তা তো অবশ্যই, তার একটা পছন্দ আছে না? হ্যাঁ, হ্যাঁ। আমাদের পছন্দ থাকা সত্ত্বেও বন্ধু কিভাবে কি রকমের চায় সেটা তো আমরা জানি, বুঝি, তারপর তার একটা মতামত আছে। হ্যাঁ, তাইলে ওরে দেখছি সামনে দাঁড়ানো, বললে কথাবার্তা কই আমার খোঁজো মাই ঠিক আছে, তাইলে ওইভাবে দেখি। আর হ্যাঁ, যেটা ভালো একটা সুন্দর, হ্যাঁ, মানে হ্যাঁ, চরিত্রবান একটা মাইয়া খুঁজা বের কইরা তারপরে আমার কথা তো রইবি না, যে বিবাহ করবে তার সাথে যোগাযোগ করি, যে জিজ্ঞাসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোন মাপের কোন ধরনের মেয়ে চাই? আচ্ছা। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছে। তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমার বিষয়ে আমরা দুজনে আলোচনা করতে করতে আসলাম এখন। যে বিষয়ে আলোচনা করছি আজকে, যে বিষয়টা তোমাকে বলতে চাই, তোমার মনে কথা তো বুঝি যে আমরা বিবাহিত, আমরা বিবাহ করছি সবাই। এখন তোমার জন্য একটা মেয়ে দেখতে চাই, তুমি কি বলো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কোন ধরনের মেয়ে চাও, কেমন মেয়ে চাও, একটু তুমি সেটা একটু বললে ভালো খুলে হতো। বলো যে কোন ধরনের মেয়ে চাও, তোমার মনের ইচ্ছাটা কি, কেমন মেয়ে তুমি বিবাহ করতে চাও, একটু বলো। আমি চাই এমন একটি মেয়ে যে 5 ওয়াক্ত নামাজ রোজা করবে, আর সে শ্যামলা হোক তাতেও হবে, ফর্সা হলেও তাতেও হবে, কিন্তু ভালো একটা মনের একটা মেয়ে চাই আমি। মানে শ্যামলা হোক, সুন্দর হোক, কোনো সমস্যা নাই, কিন্তু চরিত্রবান হইতে হবে। হ্যাঁ একটু লম্বা চুল হইলে ভালো হয় নাকি? হ্যাঁ, লম্বা চুড়িটা একটা লম্বা চূড়া চরিত্রবান সুন্দর একটা মেয়ে চাই, এই তো? হ্যাঁ হ্যাঁ, আর কি? ওই 5 ইঞ্চি হলে ধনী হইতে হইবে, হ্যাঁ, একটু মোটামুটি থাকতে হবে। মানে মোটামুটি খাই দিয়ে ভালো আছে, মধ্যম ফ্যামিলি এরকমের। হ্যাঁ, এরকম হলেই হবে। আচ্ছা, তাহলে তোমার যে মনের ইচ্ছা এবং আমরা যেটা ভাবছি ঠিক তাই, মানে আমরা যেরকমের ভাবছি যে মধ্যম ফ্যামিলির হোক, শ্যাম সুন্দর হোক, কোনো সমস্যা নাই, কিন্তু চরিত্রটা ভালো লাগবে। হ্যাঁ, তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দিলে ভালো হইতো না? হ্যাঁ, তাহলে দর্শকের উদ্দেশ্য আমার বন্ধু একটু কথা দর্শকের থাকবে যে উদ্দেশ্যে বলুক। এই হলো আমাদের বন্ধু নাইমুল ইসলাম, নাইম ভাই। এই নাইম ভাই অবিবাহিত, তো আশা করি অতি শীঘ্রই তার জন্য বিবাহের পাত্রী খুঁজে পাবো। তো ভিডিওটা এই জন্যই করা, দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমাদের বন্ধুর জন্য যেন ভালো যদি একটা মেয়ে খুঁজে পান আপনারা, যেমন চরিত্রবান, নামাজ রোজা করে 5 ওয়াক্ত, এরপরে ধার্মিক, সংসারী হয়, সেই রকমের একটা মেয়ে যে সংসারটা গুছিয়ে রাখবে, একজন স্বামী এবং একজন স্ত্রী মিলেমিশে থাকবে, মনের মতন একটা মেয়ে খুঁজি আমরা। তো আমার বন্ধুর জন্য সেরকমের একটা মেয়ে যদি আপনারা খুঁজে পান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা খুঁজে নেব সেই পাত্রীকে। এটা কিন্তু হাসির ছলে নয়, রিয়ালি আমরা বলতেছি, আসলেই আমরা বন্ধুকে বিবাহ করাবো, আমরা পাত্রী খুঁজছি। তো ভিডিওটা করা এই জন্য, যদি ভালো থাকে, আমাদের আশেপাশে দেখছি, আরও দেখবো ইনশাল্লাহ। আর আপনাদের খোঁজে যদি থাকে সুন্দর চরিত্রবান, তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ অতি শীঘ্রই আমার বন্ধুকে বিবাহ করাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।